বাম আমলে রায়গঞ্জ লোকসভা আসন থেকে পরপর 3বার সাংসদ পেয়েছে কংগ্রেস। জেলায় কংগ্রেসের অভিভাবক ছিলেন প্রিয়রঞ্জন দাশমুন্সী। তার নেতৃত্বেই কংগ্রেস বেড়ে উঠেছিল জেলায়। জেলা পরিষদ একাধিক বিধানসভা আসন ছিল কংগ্রেসের দখলে, কিন্তু রাজ্যে তৃণমূল আসার পর তছনছ হয়ে যায় কংগ্রেসের সংগঠন। ফলে বর্তমান পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানো কঠিন হলেও মরিয়া চেষ্টা চলছে কংগ্রেসের তরফে। দিনরাত এক করে চলছে প্রচার। মঙ্গলবার কালিয়াগঞ্জ বিধানসভার বিভিন্ন এলাকায় ভোট প্রচার করলেন কংগ্রেস প্রার্থী আলী ইমরান রামজ ওরফে ভিক্টর। বাম ও কংগ্রেস নেতা কর্মীদের নিয়ে শহরের তালতলা এলাকায় অবস্থিত কংগ্রেসের কার্যালয় থেকে পায়ে হেঁটে এদিন ভোট প্রচার শুরু করেন তিনি। যান কালিয়াগঞ্জের পুরসভা নিয়ন্ত্রিত তারা বাজারেও, সেখানে ভোট প্রচার করেন। এরপর হুডখোলা গাড়িতে করে কালিয়াগঞ্জের বিভিন্ন এলাকায় প্রচারের উদ্দেশ্যে রওনা দেন। এদিন ভোট প্রচারে তার সাথে উপস্থিত ছিলেন কংগ্রেসের কালিয়াগঞ্জ শহর সভাপতি তুলসী জয়সওয়াল, কালিয়াগঞ্জ ব্লক সভাপতি সুজিত দত্ত, কংগ্রেস নেতা প্রভাস সরকার, বাম নেতা দেবব্রত সরকার সহ অন্যান্য নেতৃত্ব। এদিন ভোট প্রচারে বারে বারে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হন ভিক্টর। আর কংগ্রেসের ঘাঁটি শুধু কালিয়াগঞ্জ নয়, পুরো দেশটাই কংগ্রেসের ছিল। এখন অ্যাক্সিডেন্ট হয়, যেরকম কিছু জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্টালভাবে কিছু জায়গায় অন্য দলগুলো দখল নিয়েছিল। সেই এখন পুনরায় সেই জায়গাগুলো আমরা দখল নেওয়ার জন্যে মানুষ কংগ্রেসের পক্ষে আছে। ভারত জোড়ো যাত্রার মধ্যে দিয়ে রাহুল গান্ধী যে বার্তা দিয়েছেন, সেই বার্তা মানুষকে সাম্প্রদায়িক দল বিজেপির বিরুদ্ধে এবং স্বৈরাচারী দল তৃণমূল, তার বিরুদ্ধে মানুষ লড়ার জন্য সোচ্চার হয়েছে। এখন মানুষ দুহাত তুলে বাম কংগ্রেস জোটকে আশীর্বাদ দিচ্ছে এবং আগামী দিনে কালিয়াগঞ্জের মাটি, প্রিয়রঞ্জন দাশমুন্সীর মাটি, যেখানে কংগ্রেসের ঘাঁটি, এটা পুনরায় আমরা দখল করে আগামী দিনে প্রমাণ করব।